কয়েক ঘন্টা পরেই শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদ ভবনের সামনে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আজাদ, কি অবস্থা দেখতে পাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ অধিবেশনের আজকেই প্রথম অধিবেশন, প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আহ্বানে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনটি শুরু হতে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই, বলতে গেলে প্রায় 3 ঘন্টা এখনো বাকি আছে। বেলা 11টা থেকেই মূলত এই অধিবেশনের কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তবে তার আগে গতকাল রাত থেকেই বলা যায় যে এখানকার যে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে আশপাশে, কারণ সংসদ সদস্যরা বিভিন্ন দলের, সরকারি দল, বিরোধী দল কিংবা অন্যান্য প্রার্থী বিভিন্ন দলের যারা বিজয়ী হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তারা আসতে শুরু করবেন। এরই মধ্যে তাদের জন্য যে নিরাপত্তা ব্যবস্থাপনা অথবা সংসদ সচিবালয়ের যেসব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, তাদের যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো অনেকটাই তারা গুছিয়ে এনেছেন। আপনাকে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে যে আজকের অধিবেশনের যে শুরুর দিনের 7টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে সংসদ সচিবালয় থেকে। এর মধ্যে জানানো হয়েছে প্রথম কাজটি হচ্ছে যে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা। তার পরবর্তীতে দ্বিতীয় পয়েন্টে স্পিকারই, এই নতুন স্পিকার আজকের যে অধিবেশনটি রয়েছে সেটি পরিচালনা করবেন। এবং 3 নম্বর যে কাজটি রয়েছে সেটি হচ্ছে যে সংসদীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্যদেরকে মনোনয়ন দেওয়া হবে। এর সঙ্গে আরেকটি বিষয় যাতে বিভ্রান্ত না হয় একটু স্পষ্ট করি, যে বিভিন্ন মন্ত্রণালয়ের যে সংসদীয় কমিটিগুলো রয়েছে, স্থায়ী কমিটি, সেই স্থায়ী কমিটিগুলো গঠন করা হবে। এবং 5 নম্বর পয়েন্টে আমরা যেটি দেখলাম যে প্রয়াত সংসদ সদস্য বা বিশিষ্ট ব্যক্তি যারা রয়েছে তাদের উপরে শোক প্রস্তাবের একটি বিষয় রয়েছে। এবং সেই সঙ্গে আরও রয়েছে অন্তর্বর্তী সরকার। এটি খুবই গুরুত্বপূর্ণ যে অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশগুলো রয়েছে সেই অধ্যাদেশগুলো আজকের এই অধিবেশনে উত্থাপন করা হবে। একই সঙ্গে আরেকটি বিষয় রয়েছে, জনপ্রশাসন মন্ত্রী তিনি পাবলিক সার্ভিস কমিশন 2024 সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন। এবং সবশেষ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এটি ভাষণ দেবেন এবং সেই ভাষণের উপরে আলোচনা হবে। এরই মধ্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে এই ভাষণটি তারা বয়কট করবেন সংসদে। যদিও তারা সংসদের অন্যান্য যেসব কার্যপ্রণালী বা বিধি, তার আওতায় যে বিষয়গুলো রয়েছে, সংসদের যে চলমান রাখতে, সংসদকে কার্যকর রাখতে যে বলিষ্ঠ ভূমিকা রাখা দরকার, সেই বিষয়গুলো তারা অব্যাহত রাখবেন। আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে এই সংসদের অধিবেশনে আর কারা অংশ নিচ্ছেন, কি হবে, এই বিষয়গুলো একটু বলি। যে এখানে আপনি জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির 209 জন বিজয়ী হয়েছেন, অপরদিকে জামায়াতের 68 জন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে 7 জন, এনসিপি থেকে 6 জন, বাংলাদেশ যে খেলাফত মজলিস থেকে 2 জন, খেলাফত মজলিস থেকে 2টি আসনে বিজয়ী হয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের 1 জন প্রার্থী বিজয়ী হয়েছেন। যদিও এরই মধ্যে চট্টগ্রাম 4 এবং চট্টগ্রামের আরেকটি আসন রয়েছে, সেখান থেকে ফলাফল স্থগিত থাকার কারণে চট্টগ্রাম 2, এই 2টি আসনের নির্বাচিত প্রার্থীরা এখন শপথ গ্রহণ করতে পারেননি। তো এরই মধ্যে যারাই বিজয়ী হয়েছেন তারাই এই সংসদ অধিবেশনে অংশগ্রহণ করবেন। আমি পরবর্তী বুলেটিনে জানানোর চেষ্টা করব যে এরকম একটি কর্মসূচি আজকে রয়েছে যে মানিক মিয়া অ্যাভিনিউতে এনসিপির পক্ষ থেকে তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে এই এলাকায় তাদের দাবি দাওয়াগুলো নিয়ে অবস্থান করবেন। তারা যখন আসবে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তবে এরই মধ্যে একটি বিষয় জানিয়ে রাখি যে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পুরো সংসদ এলাকা এবং এর আশপাশের এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ করা হয়েছে খুব সুষ্ঠু সুন্দরভাবে সংসদ অধিবেশনটি পরিচালনা করবার জন্য। প্রায় 5 বছর মেয়াদি এই সংসদ কার্যক্রমটি পরিচালনা করবার জন্যই আজকের এই সংসদের অধিবেশনটি শুরু হতে যাচ্ছে। এবং বলা যায় যে প্রথম অধিবেশনের মেয়াদ হবে আগামী 1 মাস। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ খবর।